হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে কারেন্ট ফিলিংস দেখবো। অবশ্যই রোম্যান্টিক রিডিং হয়নি। আমার একটা ফার্স্ট ফিলিং এটা হচ্ছে যে তোমার পার্সন ফিলিংস বলতেই চায় না আমায়, ঠিক আছে? ধূপটা নিভে গেল। ওকে, চলো দেখা যাক কিছু উদ্ধার করতে পারি কি না। সে তো প্রচণ্ড পরিমাণে আমার মনে হচ্ছে ফিলিংস লুকাচ্ছে তোমার থেকে এবং আই থিঙ্ক নিজের থেকেও। তো চলো দেখব কি রয়েছে, কি রয়েছে, কার রিডিং হচ্ছে একটু দেখলেই বুঝতে পারবে। যদি দেখো যে না এটা আমার রিডিং নয় তাহলে স্কিপ করতে পারো, আর যদি মনে হয় না কিছুটা হলেও মিলছে তো দেখতে পারো। ওকে, বিকজ এটা কালেকটিভ রিডিং, সো 100% তোমার সাথে যাবে না, কিছুটা যাবে, কিছুটা নাও, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও। ওকে, সো চলো যাবো কারেন্ট ফিলিংস। তোমার মানুষটা যাকে নিয়ে এই মুহূর্তে রিডিং দেখছো সেই মানুষটা তোমাকে নিয়ে কি ফিল করছে। ওকে, তো একটা কথা বলে দিই রিডিং শুরু করার আগে, যারা পার্সোনাল রিডিং চাইছো, আমার কাছে দেখাতে চাইছো, নাম্বার এখানে যাচ্ছে, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, হোয়াটসঅ্যাপ করলে ওখানে পেড রিডিং অবশ্যই চার্ট তোমরা পেয়ে যাবে। সো কন্ট্যাক্ট মি হোয়াটসঅ্যাপ। ওকে, তো চলো রিডিং এ যাই। ওকে, ওকে, এম্পারার, পেজ অফ ওয়ান্স, two of cups in reverse, okay, and two of pentacles. Okay, so প্রথমেই আমি তোমাকে বললাম যেটা কার্ড নেওয়ার আগে, যে এ ফিলিংস নিজের বলতে চায় না, তো সেটাই এক্স্যাক্টলি কার্ড এসছে, এম্পারার কার্ড। এম্পারার কার্ড ভীষণ কন্ট্রোল করে, নিজের মনের কথা হোক, নিজের ইচ্ছাগুলো হোক, সবটাই ভীষণভাবে কন্ট্রোল করে, বিকজ অফ পরিস্থিতি, সিচুয়েশানের জন্য একে কন্ট্রোল করতে হয়। তো আমার মনে হচ্ছে তোমার পার্সন, আমার আজকে যাদের সাথে আমার যাচ্ছে, আমার দেখে মনে হচ্ছে এটা এক্সট্রা ম্যারিটাল কোনো বিষয়বস্তু, বিকজ এই মানুষটার সিচুয়েশান এমন নয় যে ও তোমার কথা ভাবতে পারবে বা প্রকাশ্যে নিজের মনের কথা প্রকাশ করতে পারবে। যদি এরকম একটা কোনো সিচুয়েশান এটা হতো, মানে এই সিচুয়েশানটা যদি এরকম হতো যে খুব ইজিলি সব কিছু করা যেত, ইজিলি সব কিছু বলা যেত, তাহলে কিন্তু এই মানুষটা ভীষণ ডেসপারেট হতো, ঠিক আছে? বিকজ ভীষণভাবে আমার মনে হচ্ছে এখানে পেজ অফ ওয়ান্ডসের কার্ড। পেজ অফ ওয়ান্ডসের দেখো হাতে একটা চিঠি ধরে রয়েছে, তো অনেক কিছু বলার আছে এবং সেই বলার কথাগুলো এখানে পেজ অফ ওয়ান্ডস নিজে লিখে নিয়েছে। লিখে নেওয়া মানে ডেসপারেট, ঠিক আছে, মানে একটা স্টেপ এগিয়ে। ওকে, তো এই মানুষটা অনেক কিছু করতে পারতো, অনেক কিছু বলতে পারতো, বাট একটা সিচুয়েশানে ও ফেসে গেছে, যে সিচুয়েশান থেকে হয়তো ও অতটা ডেসপারেট গিরি করতে পারছে না, তুমি যেভাবে চাইছো সেভাবে পারছে না। ওকে, এখানে আমি আরেকটা জিনিস এখানে বলবো, টু অফ কাপস রিভার্সে এসছে, তো ডেফিনেটলি এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভীষণ একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়বস্তু হয়ে রয়েছে। তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভীষণ অভাব, তোমাদের হয়তো একটা সময় তোমরা দুজনকে খুব ভালো বুঝতে, কিন্তু মাঝে এমন একটা মেবি এখানে আমি বলবো কিছুটা হলেও, আমি জানি না, মেবি তুমি বুঝতে পারবে ব্যাপারটা, যে তোমার মধ্যে কিছু পরিবর্তন এসছে,
তুমি যেভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করতে, তাকে মেনে নিতে সবটা, সেইভাবে বোধহয় এখন মানছো না, বা রিসেন্টলি মানোনি, বা তোমাদের ঠিক নো কন্ট্যাক্ট জোন হওয়ার আগেই হয়তো এই সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে যে তুমি কোনোভাবে নিজের জন্য স্টেপ নিয়েছো। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বিকজ একটা মানুষের সব কিছু যখন তুমি মেনে নাও, তখন একটা মানুষ তোমার একটা রূপ দেখে, রাইট? তো যখন তুমি নিজের জন্য স্টেপ নিচ্ছ, যখন তুমি তার অন্যায় মানছো না, যখন কোথাও একটা প্রটেস্ট করছো, সেই জায়গায় তুমি একটা তোমার অন্য রূপে দেখা দিচ্ছ তাকে, তখন তার পক্ষে মেনে নেওয়াটা পসিবল হচ্ছে না। তার পক্ষে মনে হচ্ছে ভাই কাকে এটা, একে তো আমি চিনি না, একে তো আমি ভালোবাসিনি। ডেফিনেটলি তুমি ঠিক, তোমার জায়গায় তুমি ঠিক, বাট কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের এখানে ভুল হচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে এখানে। আর এই মানুষটা ডেফিনেটলি এর লাইফে তুমি ছাড়া একটা অন্য অ্যাসপেক্ট রয়েছে, সেই জায়গাটা নিয়েও ভীষণ সেই জায়গাটা তো খুব একটা হ্যাপি না, আমার যেটা মনে হচ্ছে খুব একটা হ্যাপি না, বিকজ এম্পায়ারের এনার্জি, এম্পায়ার প্রচণ্ড দায়িত্বশীল একজন ব্যক্তি, ঠিক আছে, রেসপন্সিবিলিটি করতে করতে জীবন শেষ। তো সেই জায়গা থেকে তোমার প্রতি ফিলিংসে পেজ অফ ওয়ান্স আসা মানে কিছুটা হলে সেই হিমেল হাওয়ার মতো তোমার প্রতি প্রেমটা। তো ওর লাইফের সমস্ত কি বলবো, চড়াই উতরাই সমস্ত পার হয়ে যদি কিছু ওকে একটু হালকা রিলিফ দেয়, তো সেটা তোমার প্রতি ফিলিংসটা, আর সেই জায়গাটাও এই মুহূর্তে একটা ব্যাপক বাধার সৃষ্টি হয়েছে, বিকজ মিসআন্ডারস্ট্যান্ডিং। তো এটা হচ্ছে তোমাদের রিলেশনের সিনারিও। যদি কারোর সাথে মনে হয় যে মিললো, সে দেখো রিডিংটা। তো এগুলো একটু সাইড করি, দেখবো কি হতে চলেছে। কি হতে চলেছে এই রিলেশনশিপে, কি হতে চলেছে। হাই প্রিস্টেস, পেজ অফ সর্ডস, এখানেও কেউ চিঠি লিখছে, দেখো, দেখতে পাচ্ছ? টেম্পারেন্স, ওকে, টু অফ সর্ডস ইন রিভার্স। তো কি হতে চলেছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমত বলবো অনেক অনেক কিছু তুমি জানতে পারবে, বিকজ অনেক কিছু রহস্য রয়েছে, অনেক কিছু মিস্ট্রি রয়েছে এই জায়গায়, যেটা হয়তো তোমার এই মুহূর্তে জানা নেই। এই মানুষটার জীবনেও হয়তো অনেক ঝড় তোলপাড় চলছে, আমার যেটা মনে হচ্ছে, যে জিনিসটা হয়তো তুমি জানো না, যে জিনিসটা তোমার থেকে, বিকজ অফ তোমাদের হয়তো নো কন্ট্যাক্ট, হয়তো তোমাদের মধ্যে সেই তুলনায় আর কথা হয় না, যে কারণে সবটা শেয়ার করা এর পক্ষে হয়ে উঠতে পারে না। আর একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এখানে হয়তো ইগো কিছুটা রয়েছে, ঠিক আছে, ইগো কিছুটা রয়েছে, সেই কারণে হয়তো সবটা শেয়ার করে উঠতে ইনি পারেন না। তো সেই জিনিসগুলো তোমাকে শেয়ার করতে চাইছেন ইনি, ঠিক আছে, এখানে চিঠি লিখছে রীতিমতো একজন বসে। তো মেবি আমি বলবো এরপরে তোমার লাইফে তুমি অনেক কিছু জানতে চলেছো, অনেক কিছু সিক্রেট যেটা তোমাকে কেউ রিভিল করতে চলেছে, বিকজ একটা সিক্রেটের কার্ড, সিক্রেসি, এবং সেটা কেউ লিখছে খাতায়। তো যে ব্যালেন্সটার অভাব দেখছি আমি এই মুহূর্তে, এক্স্যাক্টলি সেইটা টেম্পারেন্স আমাকে বলে দিচ্ছে, সেই জায়গাটা কিন্তু কভার হতে চলেছে, সেই জায়গাটা কিন্তু একটা ব্যালেন্সে আসতে চলেছে। এই মানুষটা কিন্তু আজকে খুব ঘেটে আছে, বিকজ হয়তো ওর পার্সোনাল লাইফ ঘেটে আছে, হয়তো ওর প্রফেশনাল লাইফ ঘেটে আছে, হয়তো ও ঠিক আছে, চলো টাকা পয়সা ইনকাম করলেই তো হয় না, মানুষের স্যাটিসফ্যাকশান হয় না না অনেক কাজে। তো সেই জায়গাটাতে হয়তো কোনো একটা আমার যেটা মনে হচ্ছে, আমি যেটা ফিল হচ্ছে সেটা বলছি, সেটা হয়তো ওর দিক থেকে ওর প্রবলেম, সেই জিনিসটা ও পাচ্ছে না। সেকেন্ড হচ্ছে ডিসিশন, নেক্সট স্টেজে একটা বড় সড়ো ডিসিশন কিন্তু ওকে নিতে হচ্ছে, সেই জায়গা থেকে একটা প্রচণ্ড কনফিউশন, প্রচণ্ড ধোঁয়াশা কাটিয়েই মানুষটাকে বেরোতে দেখছি, ওকে, বিকজ এখানে টু অফ সর্ডস ইন রিভার্সে এসছে।
সো ফাইনালি কেউ একটা ডিসিশন নিচ্ছে, ফাইনালি কেউ একটা খুব কনফিউশন থেকে বেরোতে চাইছে। ওকে, সো আমার যেটা মনে হচ্ছে যে একটা ইগোর খেলা চলছিল, একটা ইগোর খেলা বা বলো মিসআন্ডারস্ট্যান্ডিং যাই বলো না কেন, সেই জায়গা থেকে কেউ এগোচ্ছিলে না, তুমিও হয়তো এগোচ্ছিলে না, সেও হয়তো এগোচ্ছিল না, কিন্তু ফাইনালি আমার যেটা মনে হচ্ছে যে তার দিক থেকে সে কোথাও একটা এই কনফিউশন কাটাতে চাইছে। মানে হয় না যে মানুষের যে আমার একটা জায়গা ছিল রিলিফের, আমার একটা জায়গা ছিল শান্তির, সেই জায়গাটা ঘেটেছে, আমি সেই জায়গাটাকে ঠিক করতে চাই যে কোনো মূল্যে। তো তার লাইফে তোমার তো কষ্ট হচ্ছে, বাদ দাও, এই কষ্টটা ওরও হচ্ছে, বাট ওর লাইফে অনেক আরও কষ্ট আছে যেগুলো তুমি এই মুহূর্তে জানো না উইথ দিস কার্ড। সো ডেফিনেটলি এই জিনিসগুলোর জন্য ভীষণ ঘেটে রয়েছে, এবং এই জিনিসগুলো থেকে বেরোনোর জন্য ওর মানুষের একটু মানে কি ওর ইগোকে মারলেও কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? তো কোনো সময় হয়তো সেটাও ওর এই মুহূর্তে ভাবছে যে না থাক, ছেড়ে দাও, আমি যাব, আমি ওর সাথে কথা বলবো, আমি ওকে সবটা জানাবো, এই ভুল বোঝাবুঝির আমি শেষ করব। তো এরকম একটা আমি জিনিস আজকে দেখতে পাচ্ছি। চলো অ্যাডভাইস নেবো একটা, কি করা উচিত তোমার এই মুহূর্তে, এই মুহূর্তে তোমার এর জন্য অ্যাডভাইস। ওয়াও, 10 অফ কাপস। তো লাভ ইজ ইন দ্য ইয়ার, আর কিছু বলার নেই আমার। ওকে, বটম অফ দ্য ডেক এমপ্রেস। তো এম্পায়ারের আগে ওর এনার্জিতে দেখেছিলাম, এবং তোমার জন্য এমপ্রেস এনার্জি। সো ডেফিনেটলি তোমরা এক হচ্ছ, এটুকু বলতে মানে আমার কোনো বাধা নেই। অ্যান্ড 10 অফ কাপস একটা মিলনের কার্ড, 10 অফ কাপস একটা কমিটমেন্টের কার্ড, একটা সুন্দর হ্যাপিনেসের কার্ড। সো ডেফিনেটলি আমি এটা বলতে পারি যে তোমাদের কোথাও একটা নেক্সট এপিসোডে, নেক্সট স্টেপে লাইফের কোথাও একটা তোমরা এক হচ্ছ, তোমরা হাসো, এখনও তোমরা হাসো, বাট এখন সেই ভেতর থেকে জিনিসটা বেরোয় না। ফাইনালি সেই হ্যাপিনেসটা কোথাও লাইফে কিন্তু আসতে চলেছে, এই মানুষটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। এবং মুখোশ যে একটা কী বলবো, ভুলভাল মুখোশে পড়ে রয়েছে তোমার সামনে, ভেতর থেকে সবটা বার করবে, তখন বুঝতে পারবে তোমাকে কতটা ভালোবাসে। সো চলো ক্লেম করার জন্য 1111 টাইপ করে দাও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।